শ্বশুরবাড়ির জন্য যতই করি শ্বশুরবাড়ির লোকের কাছে নাম পায় না, খালি একটাই ট্যাগ, বড় বউ, দায়িত্ব বেশি করতে তো হবেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ের অন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। তবে হ্যাঁ, জানি এখনের যা সিচুয়েশান, যা বাস্তব পরিস্থিতি, রিয়ালিটি, তাতে কিন্তু আমাদের সবার মনের ভেতরে একটা কষ্ট সবসময় আছেই। আর সবসময় মনের ভেতর থেকে একটাই ডাক আসছে, যা ঘটেছে এইরকম যেন আর কোনো দিন কারোর সাথে না ঘটে, আর যে যা ঘটেছে তার শাস্তি যেন তাড়াতাড়ি তারা পায়। তো চলো আমরাও এইটাই প্রে করছি, বাট আমাদের রেগুলার লাইফে তো কিছুই থেমে থাকবে না, তাই না বন্ধুরা? তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের এক নাটক শুরু। ছোট ছেলের মা গলাটা বসে বসে যাচ্ছে, কাশি হচ্ছে, আমি আজকে স্কুলে যাব না। আমি তো মা হই, কি বলবো বলো। দেখলাম যে না, সেরকম কিছুই না, তাও সঙ্গে সঙ্গে 1 চামচ চামনপ্রাশ, তারপরে আদা তুলসী এইসব থেতো করে মধু দিয়ে রস এই সমস্ত কিছু করে নিলাম। তারপরেও সেই থেতো করা আদা তুলসী পাতা দিয়ে সেটাকে দিয়ে আবার চা বানালাম কাড়া মতন। সেই কাড়াটা দিয়ে আবার আর কাড়া খাওয়ার পরে কিন্তু অনেকটা শরীরটা হালকা হয়ে গেছিলো। তবে যেটা হয় আর কি, জানোই যে মা আর বাবার মধ্যে লড়াই ছেলে মেয়ের এই ডিসিশানগুলোর জন্য। আমি বলছি পাঠাবো, বর বলছে পাঠাতে হবে না, এই নিয়ে ছেলে তো গেল না স্কুলে। তবে যাক, স্কুল যাওয়া না যাওয়া সেটা একটা পরের কথা, কিন্তু ছেলেটার শরীরটা ঠিক আছে, এটাই হচ্ছে বড় কথা। তারপর আর কি বন্ধুরা, আশিবাসি সমস্ত সেরে ফেললাম আর একটু তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল। স্কুলের টিফিন বানানোর ঝামেলা নেই, ও যাওয়া পর্যন্ত তো কোনো কাজে হাত দিই না। ও 7:45টার সময় বেরিয়ে গেলে তারপর আমি কিন্তু ও সব ঘরের কাজে হাত দিই। সেদিন আর স্কুলে গেল না বলে ঝপ করে কাজে হাত দিয়ে তাড়াতাড়ি বেশ মোটামুটি 8:30টার সময় তখন আমি জামা কাপড় মিলছি। ভাবো বন্ধুরা, নিলে আমি জামা কাপড়টা মিলি বেশিরভাগ বর যাওয়ার পর, সময় হয় না, 8:30 9টা তো বেজে যায় আমার স্নান করতেই। তারপরে এই যে বর বাইরে থেকে এই যে একটা সিলভার কাপ বড় গোটা মাছ এনেছে, তো সেই মাছই আজকে রান্না করব। আর আজকে রান্না বলতে এই মাছের সর্ষে বাটা দিয়ে যেমন খাই আমাদের বাড়িতে সেরকম করব। আর হচ্ছে এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি, উচ্ছে ভাজবো, এদিকে ভেন্ডি ঝাল করব টিফিনের জন্য। আর হাতে সময় আছে বলে আজকে 3টে পদ রান্না করব, কারণ উচ্ছে ভাজা দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, তো রুটির জন্য একটা আলাদা তরকারি করব, ভেন্ডির ঝাল। তো ওই একবার কী বলতো বন্ধুরা, আমার সবচেয়ে বেশি খাটনিটা হয়ে যায় আমার এই গ্যাসের স্ল্যাপের জন্য দাঁড়ানো আর ফের বসে সবজি কাটা। আমার খাটনি কিন্তু সবচেয়ে বেশি, এটাই আমার বেশি একটু কষ্ট হয়ে যায় উঠা ব্যাটা করতে। আর আমার এমনি একটু ব্যাক প্রবলেম, কোমরের প্রবলেম, যবে থেকে সিজার বেবি হয়েছে তবে থেকে। কিন্তু আর কী করে বলো বন্ধুরা, পরিস্থিতি যেমনই হোক করতে হয়, আর কিছু করার নেই। আর করতে করতে তো অভ্যাস তো একটা হয়েই রয়েছে, মুখ বুজে করার। তো এখানে দেখো মাছ একদম রেডি, উচ্ছে আলু ভাজাও রেডি, এটা হচ্ছে খেয়ে যাবে। আর টিফিনের ব্যবস্থা এই যে করবো, এখানে রুটি বানাবো আর এখানে ভেন্ডির ঝাল মশলা দিয়ে কষা চলছে। এটাও কিন্তু সর্ষে বাটা দিয়েই করছি, ভেন্ডির ঝালটা একদম মাখো মাখো করবো, খুব ভালো যাবে রুটির সাথে। তো এখানে ভাতও উল্টে দিয়েছি। তো রুটি তরকারিটা করার আগে কিন্তু এখানে এই যে বর ছেলের জন্য ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। বড় ছেলে বললো আবার মাছ ভাজা খাবে, তো বরকে দিই 2 পিস আমি 7 করে, কিন্তু বর খাই 1 পিসই, তো দিয়ে অত লাভ হয় না, তাও বাটি সাজানোর জন্য দিই, অনেক বেশি থাকে তাই দিয়ে দিই। তো এখানে চলো আমি ঝপঝপ করে রুটিগুলো করে নিই বন্ধুরা। তো আজকে হাতে না অনেকগুলো কাজ রেখেছি, এক্সট্রা কাজ যেগুলো করব। আর সবচেয়ে বড় কাজ তো জানো ভিডিও এডিটিংয়ের আছে, আর ওর জন্য ভিডিও এডিটিংয়ের কাজটা আগে করে তারপর সংসারের কাজগুলো হাতে নেব। কিন্তু ওটাই হচ্ছে কথা বন্ধুরা, বিয়ের পর জানো তো শ্বশুরবাড়ির কাজ মেয়েদের হচ্ছে দায়িত্বই হয়, এটার মধ্যে কোনো নাম পাওয়া যায় না যতই করো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে, বড় বউয়ের দায়িত্বটা একটু বেশি হয়ে যায় কাজের দিক থেকে। বড় বউ না করলে পরের বউমারা করবে না, বড় বউ করতে তো হয়, বড়টা কী হয়েছে একটু বেশি করেছে, তো এটাই হচ্ছে কমন কথা হয়ে যায়, কিন্তু সেই বাহাবাহিটা পাওয়া যায় না। তো আগেও করেছি, এখনও করছি, দায়িত্ব হিসাবে সব কিছু করে ফেলি। তবে হ্যাঁ, এইটুকুনি জানি যে কী বলে, কর্মের মান আছে, তুমি কর্ম করো, তোমার ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে। আর সেটাই হচ্ছে কথা। তো হ্যাঁ, সম্পর্কগুলো থেকে অন্য কিছু না পাই, ভালোবাসা পাই অবশ্যই। তো দেখো এখানে ঝপঝপ করে রুটি করছি না পরোটা করছি বলো তো বন্ধুরা, আমি নিজেই ভুলে গেছি। না, গোল গোল করে রুটির মতন বেলে পরোটা ভেজে দিয়েছিলাম। জানো তো আমার বড় ছেলেটার খুব নাটক, ওর একটু তেল লাগালে থাকলেও যেন ওর খিদে বেড়ে গেল, এমনি একটা ব্যাপার। রুটি দাও 3টে 4টে, পরোটা দাও 5টা 6টা, 2টো খোরাক বেড়ে যাবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তো সব কিছু শেষে এখানে দেখো পরোটাগুলো তাতি করে ভেজে নিচ্ছি, কারণ যতক্ষণে বর ছেলে খাচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে আর কি টিফিন রেডি করে নিতে হবে।
রেডি বলতে মানে ভরেও নিতে হবে টিফিন, তো সেই হিসাবেই আর কি। তো যাই হোক, বলতে বলতে এখানে টিফিন হয়ে গেছে। আর কালকে তো ছোটো ছেলে ওই ঘরে ছিল, তো ছোটো ছেলের জন্য টিফিন বানিয়েছি পরোটা, আর আমার জন্যও বানিয়েছিলাম। তো যদিও আমি কিন্তু মানে খাইনি আর কি, কারণ আমার কালকে মাছের মাথাটা দেখেই বন্ধুরা লোভ এসে গেছিলো। আমার মাছের থেকে মাছের মাথা আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা, সত্যি কথা বলছি। ওই জন্য আমার এই মাছ যখন দেখেছি যে এত বড় ধরনের মাছ এসছে, তাও আবার এত সুন্দর সর্ষে বাটা দিয়ে করেছি, তখন আমার আর মনে মানে আর হলো না, না 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 আর একে মানে করা যাবে না, সর্ষে বাটা আর ছাড়া যাবে না। তো আমি ওই জন্য কালকে আর বড় না কী বলো তো, খাওয়ার সময় থালায় রেখে গেছিলো, তো ওই জন্য আর কি সেই মাছ আর কি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর আমার ভাগের পরোটাটা ছিল, সেটা রাতেই খেয়েছি। ভেবেছিলাম সন্ধ্যেবেলা ছেলে আসবে খাবে, আর তো ছেলের আবার সন্ধ্যেবেলা এসে আলাদা রকম বায়না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর সমস্ত কাজ করে টোরে এখন বাজে প্রায় ওই 2:30 হবে। তো সেই 2:30টার সময় আমি কি করেছি, এখানে ফ্রিজের সমস্ত কিছু বের করে ভালো করে এখানে সুন্দর করে মেজে নিচ্ছি। আর এগুলোকে এবার আমি মানে ফ্রিজে লাগাবো, তবে তার আগে ফ্রিজটা আমি খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নেবো। তো এবারে আমি আর স্কচব্রাইট দিয়ে ঘষবো না, আমি এবারে হচ্ছে ভিজে কাপড় দিয়ে ধুয়ে নেব। এই যে ওপর থেকে পুষতে যত খাটনি না লাগে মানে ভেতরটা, তত বেশি খাটনি লাগে বন্ধুরা পেছনের জলটা পরিষ্কার করতে। তোমাদের কাদের কাদের ফ্রিজে এই সিস্টেমটা আছে অবশ্যই জানিও। আমার ফ্রিজে তো আছে। কি বলো বন্ধুরা, পেছনের জলটা সবচেয়ে মানে কি বলো বেকার। ওই যে বরফটা জমে ওভার ফ্রিজে, ওই বরফটা যখন একটা সুইচ আছে, ওই সুইচটা টিপলে ওই বরফটা গলে যায়, আর ওই জলটা গিয়ে পেছনে জমে, আর ওই জলটা এত স্মেল হয়ে যায়, পরিষ্কার করতে খুবই ঘেন্না লাগে। আর কি বলো তো, ওর যে বাটিটা, জলের বাটিটা, সেই বাটিটা এরকমও সিস্টেম না যে খুলে নেব, সেই বাটিটা খোলারও সিস্টেম নেই। ওই জন্য খুব মানে ওই কাপড় ঢুকি বারবার বের করে নিংড়ে পরিষ্কার করতে হয়, খুব মানে ঘৃণা লাগে। তো কালকে খুব মনে হচ্ছিলো যে একটু স্নানও করে নিই, কিন্তু আর করলাম না, যেহেতু অবেলা, তখন করলে আবার শরীরে একটা ব্যাপার হবে, তাই না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে হচ্ছে ফ্রিজের সব কিছু পরিষ্কার করে ঠাকুর ঘরে রেখে এসেছি, মানে ঠাকুর ঘরে ফ্রিজটা থাকে, কিন্তু এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব না। আগে আমি আমার রুমের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। একদিকের করতে গেলে কী বলতো বন্ধুরা, মনে হয় কাজটা গোছানো, আর ওই দিকের কাজটা করতে গেলে না অনেকটা ঘেমে হাঁপিয়ে যাব। ওই জন্য ভাবলাম এই দিকের সব কাজ আমি একদম কমপ্লিট করে নিই। তো এই দিকের বাসন মাজা, ঘর পোছা সমস্ত করে গ্যাস ট্যাস পুছে নিচ্ছি। গ্যাস পুছে কিচেন রুম পরিষ্কার করে তারপর আমি যাব ওদিকের মানে ফ্রিজ পরিষ্কার করতে। আর 15 দিন অন্তর মানে 15 দিন না, যখনই মোটামুটি তেলের প্যাকেট ঢালার ব্যাপার থাকে, তখনই এইখানে ট্রেতে যে তেলের দুটো থাকে, সেই দুটো আর কি পরিষ্কার করি। তো ওই জন্য আর কি এবারে আজকেরও ভেবেছি যে সব জায়গায় করছি, হাতে হাতে এই কাজগুলো করেই নিই। আর এমনি তো দেখতেই পাচ্ছ তেলের জার দুটো শেষ হয়েছে, তো তেল ঢালবো। তো দিনের বেলাতে তেলের প্যাকেট কেটে না বন্ধুরা রান্না করেছি সর্ষের তেল, কিন্তু আর করিনি, মানে ঢালিনি ডিব্বাতে। ভেবেছি না ঢালবো না, এতে আলাদা করে একটা বাটিতে রেখেছি, এই দুটো মেজে পরিষ্কার করে তারপরেই মানে করব। কোনো উপায় নেই জানো তো বন্ধুরা, এই তেল মানে চুইছে, আর কি করি বলো তো, এত শখ করে কিনেছি, রেখে দেবো, দূর থাক, তেল একটু আর দূর চুইলে চুক, এই ট্রের মধ্যে রেখে ইউজ করছি। নিয়েছি যেখানে ইউজ তো করবোই বলো বন্ধুরা, ফেলে রাখবো বলো তো। তো যাই হোক, এটা খুব সুন্দর করে মেজে নিয়েছি। এবার যাতে জল না ঢুকে যায়, ওই জন্য ভিজে কাপড় দিয়ে ভালো করে বেশ পুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দিকের মোটামুটি এইসব পুছে পাছে, ঘর পুছে, বারান্দা ঝাঁটফাট দিয়ে তারপর যাব ওই দিকে ফ্রিজের সব কিছু পরিষ্কার করতে। ফ্রিজের ভেতরের সব জিনিস আমি করে নিয়েছি, মানে বাইরে বের করে নিয়েছি, শুধু ফ্রিজটা আর কি করার আছে, পরিষ্কার করার আছে। তো ওতে আর কি বেশি সুবিধাও হয় আমার করতে। তো কি বলো বন্ধুরা, কাজের আর শেষ নেই, আর বিপদেরও শেষ নেই। ফ্রিজ পরিষ্কার করতে এসে দেখি ঠাকুর ঘরের লাইট জ্বলছে না, বলো, সে দেখে আমার তো আরও বেশি মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ফ্রিজ যেহেতু আমি আগেই খালি করে ফেলেছি। তো দেখো বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করার পর এই যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, চকচক করছে কিনা বলো তো সত্যি করে। তো যাই হোক, ফাইনালি ফ্রিজ তো আমার পরিষ্কার হয়ে গেছে, আর তার আগে আমার 10-15 মিনিট লেগেছে ফ্রিজের পেছনের জলটা পরিষ্কার করতে। তো ভেতরে ওপর সব পরিষ্কার করে সন্ধেবেলা এলাম ছেলের ডিমান্ডে পাস্তা বানাতে। মানে ছেলে আমার বয়সে বড় হয়েছে বন্ধুরা, এখনও সেই ছোট, কি বলো তো।
ছোটো ছেলেটা সন্ধেবেলা যায়নি, সকালে স্কুলে যায়নি। ওরও সকালেই মনে হচ্ছিলো মা আমিও ছুটি নিই। আমি বললাম না বাবা তুই কেন নিবি ছুটি, তোর কি হয়েছে? সন্ধেবেলা টিউশন থেকে ঘরে ঢুকতেই মা আজকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ছেড়ে দাও, মেঘ ঢনঢন করছে, আমাকে আজ পাঠাতে হবে না। ও গেল না টিউশন, পাস্তা বানিয়ে খেয়ে নিয়ে ফোন দেখে ঘরে পড়তে বসে গেল। আর এই হলো বন্ধুরা আজকে আমার রাতের রান্না, গরম গরম রুটি, আলু ভাজা, আর দিনের বেলার মাছের ঝোল তো আছে, বর খাবে, আমরা কেউ খাবো না। আর আজকে আমাদের এখানে না দুধ দোকান বন্ধ, মানে মুদি দোকানটা বন্ধ থাকে বুধবারে করে, নাহলে এক প্যাকেট দুধ আনাতাম। আলু ভাজার সাথে যদি একটু দুধ গরম করি না, ছেলেরা খুব ভালো খায়। কিন্তু আর কী করবো, যাক আজকে তাহলে এতটাই বন্ধুরা, আবার কালকে দেখা হবে।